বাবা কি করে? দোকানদার। এই বেগুন কত করে বিক্রি? চাইনিজ। কোরবানির আগে আবার বাড়াবেন। ছোলার চাল কত করে? আলু বিষয়ে মিটিং হয়েছে, সেই মিটিংয়ের রেজাল্ট অনুযায়ী এখানে কৃষি বিপণন অধিদপ্তর কাজ করছে। আমরা এখন আসলে স্টকটা দেখছি, কারণ হলো স্টক এবং চাহিদা এটা যদি কোনো জায়গায় অসামঞ্জস্য থাকে, অর্থাৎ আমাদের যেটুকু চাহিদা আছে, আমাদের নেক্সট আলু আসবে কিন্তু আগামী শীতের পরে, সেই পর্যন্ত হিমাগারগুলোতে যে পরিমাণ আলু ঢুকেছে, মুন্সিগঞ্জ সবচেয়ে বেশি, বগুড়ায় বেশি, রংপুরে বেশি, সেইগুলো আমরা তথ্য নিচ্ছি হিমাগারদের সাথে। সেখানে যদি দেখা যায় যে আমাদের চাহিদার তুলনায় স্টক কম আছে, তাহলে আমি বলবো যে আমিও রিকমেন্ড করব সেই তথ্য নিয়ে প্রয়োজনে আমরা আলু আমদানি অনেক আগে থেকে খুলে দেবো। কারণ হলো যে যদি আমাদের শর্টেজ থাকে, যেটা হলো যে ঠিক এই মুহূর্তে আলুর কেজি হওয়া উচিত 30 থেকে 35 টাকা, সেটা কিন্তু এখন 45 থেকে 50 টাকা পর্যন্ত। এইটা ভালো লক্ষণ নয়। সেই ক্ষেত্রে যদি মনে হয় যে আলুর স্টক কম আছে, আমরা আমাদের পাশের দেশ থেকে আমদানি খুলে দিতে হবে, এবং সেই জন্য আমি রিকমেন্ড করব। তার আগে আমরা স্ট্যাটিস্টিক্স পর্যালোচনা করছি, যেটি আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো আছে সেটা আমরা বাস্তবায়ন করব। আর কৃষি বিপণন অধিদপ্তর এটির মূল্য ঠিক করে দেবে। সেটা যদি মূল্য ঠিক করে দেয়, তখন আমরা ভোক্তা অধিকার, আমাদের পুলিশ সুপার, আমাদের জেলা প্রশাসন সহ আমরা আমাদের ওই মূল্যটা বাস্তবায়নের জন্য আমরা মাঠে কাজ করব। লিখে দিল এসের জায়গায় যদি ভুল করে কি লিখে দেয়। খোলা যে তেল বাজারে, এটি ব্যবহারের কি অপকারিতা রয়েছে আমরা খুব স্পষ্টতই জেনেছি। যে আমরা দেখছি যে এটি স্বাস্থ্যসম্মত নয়, পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এটি আসলে কোন জায়গা থেকে এসছে, কে এটি তৈরি করছে, কে বিপণন করছে, এটি কিন্তু আমরা এখানে তাকে রেসপন্সিবল করতে পারছি না। কিন্তু প্যাকেটজাত যে তেল, সেখানে আমরা স্পষ্টতই দেখতে পারি যে কোন ব্র্যান্ডের, এটি কত তারিখ তৈরি হয়েছে, কবে এক্সপায়ার হবে, এটি আমরা স্পষ্টতই দেখতে পাই, এবং সেখানেও কোনো অ্যানোমেলিজ হলে আমরা তাকে কিন্তু রেসপন্সিবল করতে পারি। স্যার, আমরা খুবই আনন্দিত যে আপনি এসছেন, এবং আমাদের দেশ বর্তমান সরকারের নেতৃত্বে স্যার আমরা উন্নয়নের মহাসড়কে আছি। ইতিমধ্যে আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি, এবং আমাদের টার্গেট রয়েছে 2041-এর মধ্যে স্যার আমরা একটু উন্নত, সমৃদ্ধ, সোনার বাংলা গড়তে চাই। এবং সেই সোনার বাংলা গড়তে গেলে এই যে সকল ছোটোখাটো বিষয় আছে, যেখানে এখনও আমাদের কিছু অনিয়ম রয়েছে, এগুলোতে স্যার আমাদের অবশ্যই সচেতন হতে হবে, এবং এখানে যে আইনের প্রয়োগ, এটি আমরা স্যার যথাযথভাবে করব। এর আগে আমরা একটু জনগণকে স্যার, আপনারা যেভাবে অ্যাওয়ারনেস বিল্ড আপ করছেন, আমরা সেরকম তাদেরকে বেশ কিছুদিন স্যার সচেতনতা গড়ে তুলব, তাদেরকে জানাবো যেটি অন্যায়। এরকম যারা বিক্রি করছেন তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব। এর পরবর্তীতেই স্যার আমরা এখানে আইন কঠোরভাবে স্যার অ্যাপ্লাই করব স্যার। এটি আজকে স্যার আমাদের বার্তা রইল স্যার। আমরা চাই যে ভোজ্যতেল যেটা বোতলজাত এবং যেটার উৎসর সন্ধান আমরা পাই, যেগুলির সব কিছু ভিটামিন সহ সব উপাদান যেটা সমুন্নত আছে, সেইগুলি বিক্রি করার জন্য আমরা সবাইকে অনুরোধ করি। যদি তারা না করেন, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। খোলা তেল, ড্রামে তেল, এগুলি পরিত্যাজ্য, এবং এগুলি আমরা আইন আমলে নেব, এবং যারা করবেন আজকে আমরা বলে গেলাম, পরের দিন আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।